সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা বলবো মূলত দেবকে নিয়ে। তো দেবের বিশেষতভাবে রঘু ডাকাত সিনেমাটা আসতে চলেছে এবং এই মাসেই যদি সবকিছু ঠিকঠাক থাকে এই মাসটাতেই রঘু ডাকাতের টিজার এসে যেতে পারে। টিজার বলতে প্রি টিজার। এবং দেব জানে যে যে কোনো সিনেমাকে কিভাবে কিন্তু অডিয়েন্সের কাছে সেই সিনেমাটাকে পৌঁছে দিতে হয় এবং অডিয়েন্সের কাছে সেই সিনেমাটাকে কিভাবে প্রমোট করতে হয়। তুমি দেখো, আজকে যখন খাদান সিনেমাটা যখন রিলিজ হয়েছিল দুর্গাপুজোর ঠিক আগে, সেই সময় দাঁড়িয়ে এবং দেবের অন্যান্য যে সিনেমাগুলো যখন আসে সেই সময় দাঁড়িয়ে দুটো সিনেমার যে তার প্রমোশনাল স্ট্র্যাটেজিটা কিন্তু একদম আলাদা রকমের। যখন কমার্শিয়াল সিনেমা এলো তখন কিন্তু একদম অন্যরকম ভাবে সে প্রমোট করলো। মূলত সে যেটা করেছিল সেখানে কিন্তু একটা প্রি টিজার আছে, প্রত্যেকটা ক্যারেক্টার পোস্টার আছে, তারপরে কিন্তু বেঙ্গল টু শুরু হয়। এখানেও কিন্তু সিমিলারলি রঘু ডাকাতের জন্য কিন্তু সে জান লড়িয়ে দেবে। এবং রঘু ডাকাত একটা বিশাল বড় প্রজেক্ট, তোমরা সেটা সকলেই জানো। রঘু ডাকাতে প্রত্যেকটা যেরকম যেরকম অভিনেতা আছে সেটা নিয়ে আলাদাভাবে কিছু বলার নেই। এবং যেরকম যেরকম ফটো ক্লিপ ভাইরাল হচ্ছে সেগুলো মানে ব্যাপক। তো রঘু ডাকাত এই সিনেমার দুর্গাপুজোর সবচেয়ে বড় সিনেমা, 2025-এর সবচেয়ে বড় সিনেমা রঘু ডাকাত। তো রঘু ডাকাত সিনেমার প্রি টিজার আসবে প্রথমে, তারপরে তারা একটা টিজার অ্যালট করবে এবং ট্রেলার বা সেই জিনিসগুলো রিলিজের দিনেই বা রিলিজের আগের দিন মুক্তি পাবে কিনা সেটা আমি জানি না, যেটা খাদানের ক্ষেত্রে সচরাচর করা হয়েছিল এবং সেটা কিন্তু সিনেমাটার জন্য ব্যাপক ইম্প্যাক্ট ফেলতে পেরেছিল। বাট রঘু ডাকাতের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে যেহেতু এসবিএফ অ্যালোকেট আছে, তো এসবিএফ সেই জিনিসটা পুরোপুরি মেনে নেবে কিনা আমি জানি না। বাট এখানে কিন্তু মেন যে ব্রেন সেটা কিন্তু দেবই। তো দেব পুরোপুরি ডিসিশনটা নিচ্ছে এবং দেব এই সিনেমাটাকে কিন্তু একটা প্রপার ভাবে জিনিসটাকে ডেলিভার করবে। এবং এর সাথে সাথে আর একটা তোমাদেরকে আপডেট দিয়ে রাখি, রঘু ডাকাত বেঙ্গল ট্যুর কিন্তু এবার শুরু হতে চলেছে। প্রি টিজার আসার পর ওই যে 1.5-2 মাসের যে গ্যাপটা থাকবে সেখানে কিন্তু প্রমোশন ওয়াইজ রঘু ডাকাতের কিন্তু সে একটা ট্যুর, বেঙ্গল ট্যুর করতে চলেছে। যেমন খাদানের সময় আমাদের কাছে আপডেট উঠে এসেছিল যে খাদানের সময় সে বেঙ্গল ট্যুর এই সমস্ত কিছু করছে, তো সেই রকমই রঘু ডাকাতের সময় বেঙ্গল ট্যুর করবে। কারণ বেঙ্গল ট্যুরটা করে যেটা সুবিধাজনক ব্যাপার হবে সেটা হচ্ছে যে আজকের দিনে দাঁড়িয়ে যে সমস্ত অডিয়েন্স যাদের ব্যাপারে কোনো বাংলার কেউ ভাবে না, কোনো ইন্ডাস্ট্রির মানুষই ভাবে না, তারা নিজের মতো করে সিনেমা বানিয়ে যায়, তারা তাদের মতো টিভিতে সিনেমা দেখে মানে সত্যি কথা বলতে খুশি থাকে, বাংলা সিনেমা দেখে খুশি থাকে, কিন্তু তারা বাংলা সিনেমারই অডিয়েন্স। তারা কিন্তু অন্য ধারার সিনেমা, অন্য কোনো ভাষার সিনেমা কিন্তু তারা দেখে না। তারা ওই ভাষারই সিনেমা দেখে, ওই ভাষারই সিনেমা দেখতে তারা পছন্দ করে। কিন্তু তারপরে ওই যেটা বললাম যে কিছু কিছু মানুষ আছে ইন্ডাস্ট্রি যারা সেই বিষয় নিয়ে ভাবনা চিন্তা করেই না, তাদেরকে নিয়ে ভাবনা চিন্তা করে না। এটাই হচ্ছে ব্যাপার, ডিফারেন্সটা এখানেই। তো বেঙ্গল ট্যুর আবার রঘু ডাকাতে স্টার্ট হচ্ছে। তোমরা কতটা এক্সাইটেড সেই বিষয় নিয়ে তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে